কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক মহিলাদের কমিটি সরকার নানাকে শহীদুল্লাহ মঞ্জুর উৎসব আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা ইসলামী ছাত্র আন্দোলন পরিষদ শাখার সভাপতি ছাত্রনেতা এম সালাউদ্দিন মঞ্জুর উৎসব ইসলামী আন্দোলন বাংলাদেশ মূলালী উপজেলা নেতৃবৃন্দ সকল সভাপতি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছাত্র বন্ধুগণ সাংবাদিক বন্ধুগণ এবং মাইকে যারা আমাদের আওয়াজ শুনছেন বিভিন্ন শ্রেণী পেশার আত্মএলাকার দেশপ্রিয় ইসলামপ্রিয় তৌহিদি জনতা আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে সর্বপ্রথম স্মরণ করছি সেই মহামানবকে যিনি ইসলামী বিপ্লবের সিংহপুরুষ ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমির এদেশের লক্ষ কোটি নিপীড়িত নির্যাতিত মজলুম মানুষের আলোক পত্রিকা ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির সৈয়দ ফজলুল করিম রাহিমাহুল্লাহ তাআলাকে যিনি 1991 সালে এই আগস্ট মাসে 13 আগস্টের ছাত্র আন্দোলনের এই বিপ্লবী কাফেলার শুভ উদ্বোধন ঘোষণা করেছিলেন। সেই প্রতিষ্ঠা লাভের পর থেকে হাঁটি হাঁটি পা পা করে আজকের এই ছাত্র আন্দোলন শুধু বাংলাদেশ নয় গোটা দক্ষিণ এশিয়ার ভিতরে অন্যতম বৃহত্তর ছাত্র সংগঠন, যে সংগঠন প্রতিষ্ঠা লগ্ন থেকে এ পর্যন্ত অন্যায়ের সাথে জড়িত নয়, জুলুমের সাথে জড়িত নয়, টেন্ডারবাজির সাথে জড়িত নয়, হলে নিরীহ ছাত্রদের জুলুম নির্যাতনের সাথে জড়িত নয়, বরং যেখানে দুর্বল, যেই মানুষটি মাজলুম, যেই ছাত্রটি অসহায়, তাদের পাশে যেই সংগঠনটি আন্তরিকতার সাথে দাঁড়িয়েছে তার নাম ইসলামী ছাত্র আন্দোলন। প্রিয় বন্ধুগণ, প্রতিষ্ঠা লগ্ন থেকে ছাত্র আন্দোলন এদেশের ইতিহাসের পথ পরিবর্তনে, এদেশের বিভিন্ন ঘটনা প্রবাহে, যেখানে দেশের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে, দেশের স্বাধীনতার বিরুদ্ধে, দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে যেখানে ষড়যন্ত্র হয়েছে, যেখানে আধিপত্যবাদীর কালো থাবা এসেছে, সেখানে ছাত্র আন্দোলন অতন্ত্র প্রহরীর মতন কাজ করেছে। সাম্রাজ্যবাদী শক্তিকে ভেঙে দেওয়ার জন্য দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে তাদের ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য ছাত্র আন্দোলন সীসাঘাত প্রাচীরের মতন কাজ করেছে। গত বছরের আগস্ট বিপ্লবে, জুলাই বিপ্লবে যখন গোটা বাংলাদেশ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে উত্তাল হয়ে উঠেছিল, আন্দোলনের সাইকেলে উত্তাল তুফানে গোটা দেশ যখন গণ্ডগোল হয়ে যাচ্ছিল, সেই সময় ইসলামী ছাত্র আন্দোলনের বিপ্লবী কাফেলা তারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, ঢাকার রাজপথ থেকে শুরু করে গ্রাম বাংলার প্রতিটা গলিতে গলিতে মেহনতি মানুষের পক্ষে, স্বাধীনতাকামী মানুষের পক্ষে, মাসুম মানুষের পক্ষে দুর্বল এক আন্দোলন গড়ে তুলেছিল। ছাত্র আন্দোলন করতে গিয়ে ছাত্র আন্দোলনের 18টি তাজা প্রাণ
ইসলামী আন্দোলন বাংলাদেশ তোমাদের নেতৃত্বের অপেক্ষায় অপেক্ষমান। তোমরা ভালো হবে, লেখাপড়া করে তোমরা মানুষের মতো মানুষ হবে, জ্ঞান পরিমায় তোমরা নিজেদেরকে বিকশিত করবে, দেশের একজন পূর্ণ নাগরিক হবে, দেশের উন্নতির জন্য, অগ্রগতির জন্য, সুখী সমৃদ্ধশালী একটা বাংলাদেশ গড়ার জন্য আগামী দিনে বিশ্বের দরবারে বাংলাদেশের পতাকা উঁচু করে তুলে ধরার জন্য, বিশ্ব সভ্যতায় বাংলাদেশকে একটা উচ্চ আসনে নিয়ে যাওয়ার জন্য আজকের যারা তোমরা ছাত্র আন্দোলন বিভিন্ন প্রতিষ্ঠানে আছো, তোমরা নিজেদেরকে আগামী নেতৃত্ব দেওয়ার জন্য গড়ে তুলবে, তোমরাই বাংলাদেশকে সামনে নিয়ে যাবে, তোমাদের বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে যাবে। এই আজকের প্রতিষ্ঠা বার্ষিকীর সম্মেলনে তোমাদের কাছে এই উদাত্ত আহ্বান জানাচ্ছি, এই আশাবাদী আমি ব্যক্ত করেছি। প্রিয় বন্ধুগণ, সাথে সাথে স্মরণ রাখতে হবে, মাত্র 1 বছর হলো জুলাই বিপ্লব হয়েছে, আবু সাইদের রক্ত এখনো শুকায়নি, মেরিন মুক্তের রক্ত এখনো শুকায়নি। এই 1 বছর যেতে যেতে সেই আমাদের জুলাই সেক্টরকে কিছু কিছু লোক, কিছু কিছু স্বার্থান্বেষী মানুষ, তারা এই জুলাই সেক্টরকে মাটির সাথে মিশিয়ে দিতে চাচ্ছে, তারা ষড়যন্ত্র করছে, তারা মনে করছে আমরা বেশিরভাগ দাঁড়িয়েছি আর একটা দলকে আমরা ক্ষমতায় আনার জন্য। না, আপনারা ভুল করেছেন। বাংলার জমিনে অনেক নির্বাচন হয়েছে, আজকে সেই নির্বাচন হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, তার আগেও 5টি নির্বাচন হয়েছে, জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, প্রেসিডেন্সিয়াল নির্বাচন হয়েছে, নির্বাচন হয় নিয়মতান্ত্রিক, কিন্তু এক দলকে দাঁড়িয়ে ফ্যাসিবাদকে দাঁড়িয়ে ফ্যাসিবাদকে ক্ষমতায় বসার জন্য শুধুমাত্র একটা নির্বাচনের জন্য এক দলকে দাঁড়িয়ে আর এক দলকে ক্ষমতায় বসানোর জন্য এই জুলাই বিপ্লব হয়নি। বিপ্লব হয়েছে আমরা এজন্য হয়েছে আমরা ফ্যাসিবাদকে মুক্ত বাংলাদেশ করতে চেয়েছি, আমরা সংস্কার চেয়েছি, যেখানে জুলুম নির্যাতনের রক্তপাত জাতির বুকের উপর চেপে বসেছিল, সেই রক্তপাত থেকে জাতিকে মুক্ত করার জন্য বিপ্লব হয়েছিল, তাদের রক্ত দিয়েছিল। সুতরাং ইসলামী আন্দোলন বাংলাদেশ দায়িত্বহীন ভাষায় ঘোষণা করতে চায় আমরা অবশ্যই নির্বাচনের পক্ষে। সরকার ঘোষণা করেছেন জানুয়ারি ফেব্রুয়ারি মাঝামাঝি নির্বাচন দেবেন, আমরা বলি যদি আপনি 1 মাস আগেও নির্বাচন দেন তাতে ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো আপত্তি নাই। তবে নির্বাচনের আগে আমাদের যে দাবি, জাতির যে দাবি, সুন্দর একটা বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য অবশ্যই আগে সংস্কার করতে হবে। বেশিরভাগ যারা এদেশের কৃষক শ্রেণীর মেহনতি মানুষের মাথায় গান উঠায় গেল, কষ্টার্জিত অর্থের বিনিময়ে যে বুলেট এখন কেনা হয়েছিল, যে অস্ত্র খরিদ করা হয়েছিল, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতি যারা হুমকির মুখে ফেলবে, বাংলাদেশের স্বাধীনতাকে যারা গ্রাস করবে, বাংলাদেশকে যারা পৃথিবী থেকে মুছে দিতে যাবে, সেই শত্রুর বিরুদ্ধে যে বুলেটটি ব্যবহার করার কথা ছিল, সেই বুলেট তারা আজকে ব্যবহার করছে এই দেশের ছাত্র জনতার উপরে, স্বাধীনতাকামী মানুষের উপরে। আমরা বলেছি যারা এই পুলিশ হারিয়েছে, হেলিকপ্টার দিয়ে মানুষ মেরেছে, যারা মায়ের বাচ্চাকে গুলি করে হত্যা করছে, সবার মানুষকে যারা প্রায় 15,000 দিয়েছে এবং 20,000-এর মতো মানুষ যেখানে আহত হয়েছে, 400 মানুষের শরীর মানুষ চক্ষু যেখানে হারিয়ে ফেলেছে, এই কৃষিকাজের বিচার করার আগে বাংলাদেশের কোনো নির্বাচন এটা হওয়া উচিত নয়। ইসলামী আন্দোলন দাবি করেছে আমরা আগে সংস্কার চাই, যাতে করে নতুন কৃষিকাজ আবার ফিরে আসতে না পারে। রাষ্ট্র সংস্কার চাই, আগে সংস্কার হতে হবে, বিচার হতে হবে, তারপরে পিয়ার পদ্ধতির নির্বাচন দিতে হবে। পিয়ার পদ্ধতি ছাড়া এই গতানুগতিক নির্বাচন ইসলামী আন্দোলন মানে না, এবং ইসলামী আন্দোলন গতানুগতিক নির্বাচন চায়।
ভিতরে 36টি দেশের ভিতরে 25টা দেশে উন্নত বিশ্বের ক্রিয়ার পদ্ধতি আছে। বিশ্বের যে 10টি দেশ সব চাইতে সুখী, সমৃদ্ধশালী, শান্তিপ্রিয় দেশ সুইজারল্যান্ড, সুইডেন, নরওয়ে, সুইডেন, জার্মানি, এরকম উন্নত বিশ্বে এই ক্রিয়ার পদ্ধতি চালু আছে। সুতরাং যারা ক্রিয়ার নাম ধারণ করে আমরা মনে করি আসলে ওরা বোঝেন ওদের স্বার্থ বিঘ্নিত হয়, সকল ক্ষমতা ওরা নিজেরা ভোগ করবে, আবার বেশিরভাগ প্রতিষ্ঠা করবে। এই স্বপ্ন তারা লালন করে বিদায় তারা ক্রিয়ার পদ্ধতি হলে তাদের সেই স্বপ্ন পূরণ হবে না, এজন্য তারা ক্রিয়ার পদ্ধতি মানতে চায় না। আমরা বলতে চাচ্ছি এর সমস্যা কোথায়? যে যত পার্সেন্ট ভোট পাবে তারা তত পার্সেন্ট এমপি পাওয়া যাবে। যারা বলে তাদের শক্তি বেশি, সমর্থন বেশি, ক্রিয়া হলে আমাদের সমর্থন বেশি, যাতে আমাদের ভয় কোথায়? বরং ক্রিয়া থাকলে সংসদে শক্তিশালী বিরোধী দল থাকবে, মতামত দিতে পারবে মানুষ, সংসদে আলোচনা হবে, দেশের জন্য কল্যাণ করা সেখানে সিদ্ধান্ত হবে। কিন্তু আমরা কোনো বিরোধী দল সহ্য করতে চাই না। আমরা বলতে চাচ্ছি আপনারা দেশকে লুটপাট করবেন, লুটিপুটি খাবেন, চাঁদাবাজি করবেন, টেন্ডারবাজি করবেন, মানুষের উপরে অত্যাচার নির্যাতন করবেন, আবার ক্ষমতা কুক্ষিগত করবেন, সব আপনাদের হাতে রাখবেন। সেই দিন শেষ হয়ে গেছে, সেটা যদি স্বপ্ন দেখে থাকেন আপনারা ভুল করেছেন। ইনশাআল্লাহ জাতি জেগে উঠেছে, মির্জা চন্দ্রাই তিনি ঘোষণা দিয়েছেন আমরা যারা দেশপ্রেমিক, আমরা যারা স্বাধীনতা প্রিয়, আমরা যারা ফাঁসিবাদী বিরোধী, সকল শক্তি আমরা এক হয়ে যাব। আগামী দিনে কোনো কর্মী, কোনো ফাঁসিবাদকে রাষ্ট্র ক্ষমতায় আসতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। সরকারের যারা দেশপ্রেমিক, যারা দেশকে ভালোবাসে, বাংলাকে যারা ভালোবাসে, বাংলার মাটি ও মানুষকে যারা ভালোবাসে, সকলে মিলে আগামী দিনে ইনশাআল্লাহ আমরা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাই। পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন যদি না হয়, যদি সংস্কার না হয়, যদি বেশিরভাগের বিচার না হয়, তাহলে বাংলাদেশে কোনো নির্বাচন আগামী দিনে হাতে দেওয়া হবে না। এই ছাত্রদের এই ঘোষণা ছাত্র বন্ধুদের মনে করে বিশ্বাস করতে হবে। ছাত্ররা এই আন্দোলনকে, সংগ্রামকে তারা ব্যবহার করবে। 24 অভ্যুত্থানে ছাত্ররা তারা ভূমিকা পালন করেছে। লক্ষ ফেসিবাদ যারা বাংলাদেশকে আবার ফেসিবাদের রূপান্তরিত করতে চায়, তারা যদি দেশকে খামড়ে খেতে চায়, দেশের অগ্রগতি উন্নতি যদি তারা বাধাগ্রস্ত করতে চায়, ছাত্র জনতাকে আবার রাজপথে নেমে আসতে হবে। সারা বাংলায় ছাত্র জনতা এক হয়ে, সকল দেশপ্রেমিক শক্তি এক হয়ে দুর্ভাগ্য আন্দোলন শুনতে হবে। দরকার পড়ে আরেকটা জুলাই হবে, দরকার পড়ে আরেকটা আগস্ট হবে, দরকার পড়ে আমার শত শত ছেলেমেয়ে, শত শত ছাত্র বুকের টাকা রক্ত সহ সারা বাংলাদেশের রাজপথে বিলিয়ে দেবে। তারপরও কোনো ফাঁসিবাদকে বাংলার রাজপথে বসতে দেওয়া হবে না, বসার সুযোগ দেওয়া হবে না। সুখী, শান্তিশালী একটা বাংলাদেশ গর্ব আল্লাহ আমাদের সকল কিছু তৌফিক দান করুন। আগামী দিনে আন্দোলন সংগ্রামের জন্য ছাত্র আন্দোলন প্রস্তুত থাকবে, বিচার চন্দ্রের হাতকে শক্তিশালী করবে, এই আশাবাদ ব্যক্ত করে যারা আয়োজন করেছে তাদের সকলের প্রতি এই সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ইসলামিয়া